মোটু আর পাতলুর নেই জুড়ি। আজ 1 তারিখ, বাড়িওয়ালা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বাড়ি ভাড়া নিতে। 3 মাস বাড়ি ভাড়া দেওয়া হয়নি। আরে কাকে এত ভয় পাচ্ছ তুমি? আমি থাকতে এত ভয় পাবার কি আছে? মোটু, মোটু কিছু একটা করো, চলে এসেছে। ওই দেখো, ও চলে এসেছে। খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। তুমি কিছু একটা করো। বুদ্ধি পেয়েছি, মেয়েদের কাপড় পরে মেয়ে সেজে পালাই চলো। দুঃখিত ভাই সাহেব, একটু সরে দাঁড়ান। আমরা মোটুর প্রতিবেশী, চিনি ধার নিতে এসেছিলাম। চেনা না চেনার পাল্লায় পড়ে আমি এর মধ্যে 2 বার ঠকেছি। তোমাদের দুজনের চালাকি আমাকে বোকা বানাতে পারবে না। এই বুদ্ধিতে কাজ হবে না, অন্য কিছু একটা ভাবো পাতলু। বুদ্ধি পেয়েছি, মিস্টার আমির চান, ফকির চান। এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছ কেন? কোন রকম ভদ্রতা জানো নাকি জানো না? হ্যাঁ, সরি সরি, আমাকে মাফ করবেন। আপনারা দুজন কারা ঠিক চিনতে পারলাম না। উনি হচ্ছেন আমির চান আর আমি হলাম ফকির চান। মোটু পাতলুর সাথে দেখা করতে এসেছিলাম, অথচ ওই দুজনের কোথাও কোনো খোঁজ নেই। শুনুন, আপনারা দুজন আমির চান আর ফকির চান না, দুজনেই ফকির চান। 3 মাস ধরে ভাড়া দিচ্ছ না তোমরা। তোমরা কি ভেবেছো আজও আমাকে তোমরা বোকা বানাতে পারবে? এগুলো ধরো, নাহলে নষ্ট হয়ে যাবে। এই থামো, কোথায় যাচ্ছ? আজকে আমি তোমাদের ছাড়বো না। এই তাড়াতাড়ি এখান থেকে ভাগো পাতলু, কিছু একটা করো। আরে পালিয়ে যাবে কোথায়? কোথায় যাচ্ছ? আজ আমি তোমাদের দুজনকে কিছুতেই ছাড়বো না। দাও মোটু পাতলু। চলো ওই গাছের পিছনে লুকিয়ে আপাতত প্রাণ রক্ষা করি। হ্যাঁ, চলো। আমি আর দৌড়াতে পারবো না। যতক্ষণ ও পেছনে আছে দৌড়ে পালাতে থাকো, তা না হলে জীবনে আর কোনোদিন দৌড়াতেই পারবে না। আচ্ছা, দেখাচ্ছি মজা। এই, ওরে বাবারে, পালাও। মোটু। পাতলু, জোরে দৌড়াতে থাকো, জোরে জোরে। তোমার ওজন অনেক বেশি, আমি দৌড়াচ্ছি তো। তোমাকে মোটু মিয়া। বাঁচাও, মোটু, বাঁচাও, বাঁচাও। ও হ্যালো। স্যার স্যার, বাংলাদেশ প্রযুক্তিতে অনেক দূরে গিয়ে গেছে। আমরা কোটি কোটি টাকা খরচ করে স্পেসশিপ বানাই, আর ওরা অক্সিজেন ছাড়া, স্পেসশিপ ছাড়া পাতিলে করে মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে। হ্যালো হাই, কেমন আছো?
করছে ঘসেটি রাম, ঘষিটা বন্ধু আমার, আমাদের বাড়িওয়ালার হাত থেকে বাঁচাও। ও আমাদেরকে মেরে মেরে এই অবস্থা করে দিয়েছে দেখো। আরে তোমরা দুজন এত চিন্তা করো না, বাড়িওয়ালার হাত থেকে বাঁচার অভিজ্ঞতা আমার 20 বছরের। সত্যি? পালাও। এই যে ঘসিটিরাম ঘরে আছে? হ্যাঁ, না। আরে কি হ্যাঁ হ্যাঁ না না বলতে শুরু করেছেন আপনারা? একটা কথা বলেন না প্লিজ। হাঁচি দিও না খান সাহেব, হাঁচি দিও না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বারবার বললাম খান সাহেব হাঁচি দিও না, এখন হলো তো কারবার শেষ। কি কারবার? কি শেষ হলো? হাঁচি দেওয়াকে আমরা অশুভ মানি, যে কাজে যাচ্ছি সেটা ঠিক মতো সফল হয় না। ও আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আপনারা তো ঘসিটির ঘর থেকে বের হলেন তাই না? ও কি ভেতরে আছে নাকি? খান সাহেব তুমি কি আমার কথা শুনবে না? একবার ভেবে দেখো, এখন তো ওই হাড়িগুলো নেই, আমি কি হাড়ি নিয়ে আসছি? হ্যাঁ, হাড়ি? হাড়ি কেন? বিরিয়ানি রান্না করব, কিন্তু আমরা হাড়ি আনতে ভুলে গেছি। কিন্তু স্যার আপনি ঘসেটিরামকে এভাবে কেন খুঁজছেন? আসলে আমি ওর বন্ধু মোটু পাতলুকে খুঁজছি, আর আমার মনে হয় ওরা এখানেই আছে। তা না হলে কোথায় যেতে পারে বলেন? ওই গাছের উপরে উঠে যায়নি তো? খান সাহেব এবার আর হাঁচি দিয়ে ঝামেলা ঠিক করো না। বুঝতে পারছি না, আমার কেন যেন মনে হচ্ছে যে আমার দাড়ি ছিল আর আমি সেটাতে হাত বুলোচ্ছিলাম। খান সাহেব সামলাতে চেষ্টা করো, তোমার ভয় করছে না? আমি তো ভয়ে রীতিমতো কাঁপছি। না না, আপনি তো এটাই খুঁজছেন তাই না চাচি? আর আমি তোদের দুজনকে খুঁজছি বাটপার। মোটু স্যার এটা খুবই বাড়াবাড়ি, প্রথমে পাতিলে এখন থালিতে। বাংলাদেশের লোকজন প্রযুক্তিতে আমাদের থেকে অনেক দূরে এগিয়ে গেছে। চাকরি করব না, আমি চাকরি করব না স্যার, এত পরিশ্রমের কোনো মানে হয় না।